সকলকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করছি আপনাদের সকলেরই ঈদ ভালো কাটছে। তো আজকে আপনাদেরকে এমন একটি জায়গা সম্পর্কে জানাবো যে জায়গাটির নাম হচ্ছে পদ্মা নদীর চর, এবং এটি অবস্থিত রয়েছে আমাদের বাংলাদেশ শেষ সীমান্তে, এবং বাংলাদেশের শেষ সীমান্তে এই পদ্মা নদীর চরটি অবস্থিত রয়েছে। এছাড়া এই নাম্বারটি দেখছেন, এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এখানে এসে গরুগুলোকে দেখে শুনে কিনতেও পারবেন। অসংখ্য গরু আছে যেগুলো এখন সোল্ড আউট হওয়া শুরু হয়ে গেছে, যেহেতু আজকে ঈদ চলে গেল। ইনশাআল্লাহ আপনারা এখন কালকেও আসলে এখানে গরু কিনতে পারবেন, পরে আসলেও গরু কিনতে পারবেন। তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আমার সকল কলিজার টুকরার ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি জায়গা, যে জায়গাটিতে আপনারা খুবই সহজে বা অতি সহজেই গরুগুলোকে কিনতে পারবেন এবং গরুগুলোকে কেনা যাবে। যারা বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা চাচ্ছেন 30 থেকে 35 হাজারের মধ্যে, তাদের জন্য কিন্তু এই জায়গাটি ওয়ান অফ দ্য বেস্ট একটি প্লেসেস ফর কাউ। বিশেষ করে এই জায়গাটি গরুর জন্য বা ছোটো ছোটো বাচ্চার জন্য খুবই ভালো। যাদের বাজেট 35-30 এই রকমের মধ্যে যারা বাচ্চাগুলোকে কিনতে চাচ্ছেন, এরকম বাচ্চা কিন্তু এখানে প্রায় 400 থেকে 500 মতো বেচা কিনা হবে। তবে এখানে যে গরুগুলো দেখছেন, এখানে খালি 400-500 বেচা কিনা হবে না, পুরো চর মিলিয়া দেখা যাচ্ছে যে ষাঁড় বাচ্চাগুলো ছোটো ছোটো 35, 30, 40 এরকমের লগভগে আপনারা বাচ্চাগুলোকে কিনে নিতে পারবেন। আমি যে নাম্বারটি দিয়েছি আমার খালাতো ভাই, এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করে বিস্তারিত এর মাধ্যমে আরও ভালো কিছু জানতে পারবেন। ইনশাআল্লাহ আপনারা আসেন, এখানে দেখে শুনে গরুগুলোকে কিনতে পারবেন। এছাড়াও যারা বিশেষ করে কোরবানির জন্য ষাঁড় গরু যাচ্ছেন, 8 মণ, 9 মণ, 7 মণ, 8 মণ এইরকম গরু যাচ্ছেন, এইখানে কিন্তু অসংখ্য গরু আছে। তো আমরা যেহেতু ওই গরুগুলোকে আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ ওই গরুগুলো দেখা যাচ্ছে যে আউট অফ হয়ে আছে, মানে ওগুলো কোথায় থাকে না থাকে সেটা জানি না, বাট এখানে আছে। প্রায় ছিল তো প্রায় 500-600 মতো ষাঁড়, কিন্তু এখন প্রায় 200-250 মতো ষাঁড় এখানে বেচা কিনা হবে। তো আপনারা বিশেষ করে যারা পিওর ষাঁড় গরু নিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটি খুবই ভালো একটি জায়গা। তবে এখানে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর এই জায়গাটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। তো এই গরুগুলো কিন্তু এক জায়গাতে থাকে না, এই গরুগুলো প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে র্যান্ডমলি 20 থেকে 25 কিলোমিটার দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করে। তো এই গরুগুলোর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। দেখা যাচ্ছে আজকে এখানে দেখলেন, কালকে হয়তো আরেক জায়গায় চলে যাবে। তো এইরকম এই গরুগুলোর, কারণ এই গরুগুলোকে এক জায়গাতে রাখা হয় না। তো এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত, এটাকে আমরা বলে থাকি পদ্মা নদীর চর বা এটা পদ্মা নদীর চর। আর এখানে কিন্তু অসংখ্য গরু আছে। তবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু আছে কিনা। না ভাই, এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু নাই, এগুলো আমাদের দেশের গরু, এগুলো আমাদের দেশের মাটিতে আছে। আপনারা খুবই ফ্রিলি এবং দেখা যাচ্ছে যে খুবই ইজিলি গরুগুলোকে পারচেস করতে পারবেন এখানে আইসা। এখানে গরু কিনলে কোনো ধরনের কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। এখানে স্ক্যাম বা ছিনতাইয়ের মতো এরকম কোনো ঘটনা হয় না। তারপরেও দিন শেষে একটা কথা থেকেই যাই, আপনারা যখন আসবেন এখানে গরু কেনার জন্য টাকা পয়সা নেওয়ার দরকার নেই। এখানে টাকা ছাড়াই গরুগুলোকে আপনি পায়না করতে পারবেন, একটা টাকাও দিতে হবে না। আপনি এই গরুগুলোকে পছন্দ যখন হবে, আপনি 10টার টার্গেট আসলে 10টা যখন কেনা হবে, এই গরুগুলোকে বলবেন যে আপনার গন্তব্যে পৌঁছে দিতে, বা দেখা যাচ্ছে যে রাস্তা থেকে গাড়িটা লোড করবেন বা যে গাড়িতে নিয়ে যাবেন সেখান পর্যন্ত এরা নিয়ে চলে যাবে উইথাউট মানি, কোনো টাকা দিতে হবে না। তারপরে এরা কি করবে, তারপরে যখন আপনাকে এই গরুগুলো বুঝিয়ে দিবে কাগজপাতি দিয়ে, তারপরে এদেরকে টাকাগুলো পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে বাকিতে গরু দেয় না, এটা মাথায় রাখবেন। এখানে স্থানীয় মানুষের জন্য বাকিতে গরু হয়, তাও আবার 2, 4, 5, 10 দিনের জন্য, কিন্তু বাইরের মানুষকে এরা বাকি দেয় না। তো আশা করি যে এই জায়গাটিতে আসলে যদি আপনারা একটু দেখে শুনে গরুগুলো কিনতে পারেন, তবে সর্বোচ্চ ভালো গরুগুলো নেবেন। এখন যেহেতু আমরা রমজানের ঈদ শেষ করে ফেললাম, ইনশাআল্লাহ এখন থেকে সকলেই আসার চেষ্টা করব এই জায়গাগুলোতে। যারা বিশেষ করে আসার ইন্টেনশন নিচ্ছেন তারা, আর যারা আসবেন এরকম মনে করছেন, তারা কিন্তু এখানে এসে দেখে শুনে গরুগুলোকে আসলে আপনারা কিনে নিতে পারবেন। এখানে 15,000 টাকারও বাচ্চা আছে, বিষয়টা মাথায় রাখবেন। 15,000 টাকারও বাচ্চা আছে, তবে সেই বাচ্চাটা অনেক ছোট হবে, অনেক বেশি ছোট, যেটা হয়তো আপনার চোখে নাও লাগতে পারে। তো এইখানে আসেন আপনারা, এখানে দেখেন, যদি ভালো লাগে এই পদ্মা নদীর চরে, সীমান্ত এলাকার এই পদ্মা নদীর চরে, তাহলে এই গরুগুলো কিনবেন। এছাড়া এখানে জমি কিনেও আপনি চাইলে এখানে একটা ফার্মের মতো করে আপনি গরুগুলোকে নিজেও পালতে পারবেন। অসংখ্য মানুষ আছে না যে গরু পালতে চাই বাট জায়গা পাচ্ছে না। এখানে যদি 50,000 টাকা দেন, তো এই জমিগুলো দেখা যাচ্ছে যে 1 বিঘা পাবেন। আমাদের এইদিকে 33% 1 বিঘা, 50,000 টাকা হলে চরে 1 বিঘা জমি আপনি পেয়ে যাবেন, সেটা আপনার নিজের জমি হবে। আর এই জমিগুলোর কিন্তু সব ধরনের ডকুমেন্ট আছে, ট্যাক্স পেপার এবং হচ্ছে যে এগুলোর খাজনা মাজনা সহকারে সব কিছু লিগ্যালিটি আপনি পেয়ে যাবেন এই জমিগুলোর জন্য। কারণ এখানে অসংখ্য বাড়ি ছিল এবং এই জায়গাটির নাম ছিল রাধাকান্তপুর। তো এখন যেহেতু এই
রাধাকান্তপুরটি পদ্মা নদীর চরে পরিণত হয়েছে। আপনারা অনেকেই জানেন যে 2000-এর আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে হয়তোবা 1995 সাল থেকে এই নদীটা কাটা শুরু হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে 2012-13 সাল পর্যন্ত নদীটা কেটে একবারে এখানে সব মরুভূমি বানিয়ে দিয়েছে, পদ্মা নদী হয়ে গেছে পুরোপুরি আর কি। না হলে এখানে একটা রাজধানী তৈরি হতো। এবং এইখানে আপনারা হিসাব করছেন যে 1995 সালেই কিন্তু এখানে 2-3-4 তলা বাড়ি ছিল। 1995 সালে 3 থেকে 4 তলা বাড়ি ছিল এই রাধাকান্তপুরের গ্রামে। তাহলে এটা কি হইতো একটাবার ভাইবা দেখেন। তখন রাম বর্ডারের ব্যবসা চলতো এবং রাম ইন্ডিয়ান সব কিছু আসতো এই রাধাকান্তপুরে। কিন্তু যেহেতু এখন এই গ্রামটি নাই, তাহলে তো এই গ্রামটি নিয়ে আপনাদেরকে বোঝানোরও কিছু নেই। তবে গ্রামটি যদি থাকতো ঢাকার চাইতে বড় কিছু হয়ে যেত। এটাও একটা ভালো শহরে পরিণত হইতো বা ভালো শহর হইতো। তো যাই হোক, যেহেতু এইটা আর কি সম্ভব হয় নাই, আল্লাহ পাক যেটা ভালো মনে করেছে সেটা করেছে। তবে আমি আপনাদেরকে এটাই বললাম যে হিসাব করে দেখেন 1995 সালে যদি এখানে 3 থেকে 4 তলা বাড়ি আর সেগুলো ভিআইপি বাড়ি, তাহলে হিসাব করে দেখেন যে আসলে সেই সময়টি যদি এরকম হতে পারে তাহলে এই পর্যন্ত এই 2025-এ এসে কী হইতো একটাবার ভাইবে দেখছেন। তখন বর্ডারের ব্যবসা ছিল, আর এইটা যেহেতু বর্ডার এলাকা, আর বর্ডার এলাকার মানুষের বাড়িঘর দেখে কিন্তু জাজমেন্ট করার কিছুই নেই। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। বর্ডার এলাকার মানুষের টাকা পয়সা আছে, তবে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ কিন্তু দরিদ্র ভাই। এটা মানেন আর না মানেন, বাংলাদেশের সবচাইতে দরিদ্র যদি কোনো জেলা থাকে সেটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ। এখানে দেখা যাচ্ছে যে 100%-এর মধ্যে দেখা যাচ্ছে 38% মানুষই দরিদ্র। এই বিষয়টা মাথায় রাখবেন। এই 38% মানুষের মধ্যে আমিও কিন্তু পড়ি। আমিও খুবই দরিদ্র ফ্যামিলির একটা ছেলে আর কি, মিডল ক্লাসেস। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি এই পদ্মা নদীর চরে আসার চেষ্টা করবেন। আমার খালাতো ভাইকে আমি রিকমেন্ড করেছি, আপনারা যদি চান তার মাধ্যমে গরুগুলোকে পারচেস বা কিনে নিতে পারবেন। সে কিন্তু ভালো একজন মানুষ, তাকে ব্লাইন্ডলি তো বিলিভ করতে বলবো না, বাট চোখ কান খোলা রেখে তাকে বিশ্বাস করে তার মাধ্যমে গরুগুলোকে আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা ছাড়া। ইনশাল্লাহ আপনারা এখানে আসেন, আসার পরে দেখেন, যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন। যদি মনে হয় যে না, ইটস নট ফর ওয়েল, তাহলে এখানে গরু কেনার দরকার নাই। এমনটা মনে হয় না যে না, এই জায়গাটা আমার জন্য পারফেক্ট না, এইরকম বিষয় হয় না যে দিস প্লেস ইজ নট রাইট ফর মি। তো এইরকম অনেকেই আছে না। তো যখন মনে হবে যে না, এই জায়গাটি আপনার জন্য সঠিক না, তখন এই জায়গাতে তো আপনার গরু পারচেস বা কেনার দরকার নেই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আমরা যদি কিছু ভুল বলে থাকি বা আমাদের দ্বারা থেকে যদি কেউ কষ্ট পান, অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আবারও আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে অসংখ্য এবং আমার তরফ থেকে আপনাদেরকে ঈদ মোবারক। আশা করছি আপনাদের ঈদের দিনটি ভালো কেটেছে এবং ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে যেন প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা বছর যেন আপনাদের ভালো যায়, আপনার ফ্যামিলি সহকারে আপনি যেন সুস্থ থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আশা করছি আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করব এবং ভালো কিছু দেখানোর চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।